আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন রোগী বসে আছে। উনি বরিশাল সদর থেকে এসেছেন। কয়দিন আগে আসছিলেন? প্রথমে শুক্রবার আসছেন, গত শুক্রবার আসছেন, আজকে বৃহস্পতিবার। তো তার কত বছর ধরে সমস্যা ছিল, কি কি সমস্যা ছিল আর কিভাবে চিকিৎসা করছে একটু রোগীর মুখ থেকে শোনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম? আমার নাম বিউটি বেগম। একটু জোরে আমি বলেন। আমার নাম বিউটি বেগম। আপনি আমি 20 বছর বরিশাল থেকে এসেছেন। কত ব- বছর ধরে সমস্যা ছিল আপনার? 20 বছর। কি কি সমস্যা হতো আপনার? আমার শরীরে জ্বালা পোড়া করতো, জায়গায় জায়গায় আগুনের মতো জ্বলে উঠতো, জিভের আগায় জ্বলতো, কোনো সময় তিতা, কোনো সময় মিডিয়া, এরকম লাগতো সব সময়। মাথা ঘুরাইতো, তারপরে মাথা ঘুরাইয়ে ঘুরাই নিচের দিকে নিয়ে যাইতো। তারপরে মানে আমি শূন্যের উপরে বাস, আমি আমি কইতে পারবো না, আচ্ছা। এত সমস্যা করছে আমি আর বলতে পারবো না মুখে। তো কত জায়গায় চিকিৎসা নিয়েছেন? আপনি কত জায়গায় অনেক চিকিৎসা? জায়গায় অনেক জায়গায় আমি অনেক টাকা খরচ করছি। আপনি যে আপনার চিকিৎসা করেন, এটা কি আসলে খুব সহজ ছিল চিকিৎসাটা? না, চিকিৎসাটা এত জটিল ছিল যে জিন শরীরে হাজির হচ্ছে কিন্তু আমি জবাই করতে পারছি না, বোতলও ভরতে পারছি না, আমাকে ধোঁকা দিচ্ছে। একটার পর একটা ধোঁকা দিচ্ছে, এখন জবাই হয়ে যাবে, এখন বোতলে ঢুকে ভেবে এরকম রোগী মাসে যদি 2টা পাওয়া যায়, তাহলে ওই চিকিৎসকের, সে আমি হই বা যেই হোক, তার পাগল হতে সময় লাগবে না। যে অবস্থায় পরশুদিন থেকে আমি যেভাবে চেষ্টা করছি সারাটা দিন, এটা আমি আসলে হয়রান হয়ে গেছি, আমি হতাশ হয়ে গেছিলাম যে সম্মত আমি পারবো না, এটা আমি বলে দেবো যে আমি পারবো না, আপনার অন্য কোথাও যান। আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহর জন্য গায়েবী সাহায্য দান করে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া ওনার চিকিৎসাটা আসলে কোনোভাবে সম্ভব ছিল না। ওনার শরীরে মাথা থেকে পাততলা পর্যন্ত সমস্ত শরীরে জাদু, সমস্ত শরীরে সাপের বিষ, জিন সাপের বিষ। আর এই বিষের কারণে শরীরে অত্যাধিক পরিমাণ জাদু রয়েছে, আর এই জাদুর কারণে আমি জিন জবাইও করতে পারছিলাম না, মারতেও পারছিলাম না। তো চেষ্টা করতে করতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে চাইতে আজকে আমি সফল হয়েছি, আল্লাহ পাক সফলতা দান করেছেন। আসলে আমি যে বড় হুজুর এমন কিছু না। আল্লাহ পাক যার হাতে সুস্থতা লিখে রেখেছে তার হাতে সে সুস্থ হবে। তবে এই সমস্ত রোগীর চিকিৎসা করতে হলে আপনার সময় দিতে হয়, যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়, নাহলে এরকম জটিল রোগী ভালো হয় না। আর যারা ভিডিওটা দেখছেন, সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ রাখে। আসলে আপনি এ পর্যন্ত আনুমানিক কতজন হুজুরের কাছে গেছেন? 15 থেকে 20 জন মনে হয়। 15 থেকে 20 জন। আসলে তাদের চিকিৎসা যে খারাপ তা না, আমি খারাপ বলবো না, কিন্তু তারে হাজির করে এ, নাই। জি, এরকমের কেউ হাজির করে নাই। চেষ্টা করেছে, আমি যে চেষ্টা করছি চেষ্টা করেছে না, কেউ? না মানে এরকমের মাওলানার কাছে আমি যাইনি, পাইনি খোঁজ, আমি যাইনি। এই তো আমি খুব বেশি চেষ্টা করছি আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেছেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখে। আর শুধু এই রোগী না, যত রোগী আছে সবার জন্য আমার ওসিলায় বা যাদের কাছে চিকিৎসা নাই সবার চিকিৎসার জন্য রোগী সুস্থ হয়। তো ভিডিওটা যারা দেখবেন সবার কাছে অনুরোধ লাইক কমেন্ট করার এবং আমার চ্যানেলটা ফলো দেওয়ার। আজকে এ পর্যন্ত, সামনে দেখাবো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।